মুআজ্জাজ সামাইনি কেরাম, স্বামী স্ত্রীর মোহাব্বত অন্তরে রাখতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা রেখে ইবাদত বান্দেগি করে আল্লাহর কাছে চাইলে অবশ্যই আমার আল্লাহ এই কপালে একদিন না একদিন মিলিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ মুহতারাম সামাইনি কেরাম, বলতে চাইছিলাম মা হালিমাতুস সাদিয়া আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমার জীবনটা কবে ধন্য করবে, আমার জীবনটা কবে সুখের হবে। এই করতে করতে বেলা করে যায়, মেয়ে দেখলো দুপুর গড়ে গেছে, এখনো খাবার আসছে না, আব্বাও খাবার নিয়ে আসছে না। হাইরে বেটি সাইমা, মা হালিমাতুস সাদিয়ার কাছে পৌঁছে গেছে। দরদি গো, অনেকটা সময় ব্যয় হয়ে গেল, মা গো এখনো আব্বা জানাচ্ছে না, এখনো খাবার আনে না মা। মা যদি দুটো খাবার আছে দেন, না হলে আপনার বেটি অকালে মারা যাবে। হায়রে জনম দুঃখিনী মা সন্তানের জন্য রক্ত বিলীন করতে পারে, রক্ত দিতে পারে, ছেলের কোনো অসুবিধা না হয়ে যায়। হায়রে জনম দুঃখিনী মা ভিক্ষা করে ছেলের মুখে অন্ন তুলে দেয়। এই জন্যই মাকে তোমরা মোহাব্বত করবে। নবী বলেছেন উম্মত রে, মায়ের জন্য যদি বুকের চামড়া কেটে মায়ের জুতা সেলাই করো, আর ওই জুতো যদি মায়ের পায়ে পরিয়ে দাও, আর জনম দুঃখিনী মা তোমার বুকের চামড়ার জুতো পরে যদি আল্লাহর জমিনে চলাচল করে, তথাপি মায়ের দুধের ঋণ শোধ হবে না। দয়াবতী দরদিনী মা। এই তো আপনার টালিগঞ্জে সেদিনকে তৃণমূলের এক মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ফুলে তরি দিয়ে বরণ করে নিল। আর সেখানে কি সম্প্রীতি ছিল হিন্দু মুসলিমের, যৌথভাবে জলসা। টালিগঞ্জ বাঙুর হসপিটালের পাশে মাঠের নাম ঝিলমিল। তো এই গজলটা যখন পড়লাম, আর সামনে মন্দির আর লোকজন সব এক জায়গায়, ওরাও সাপোর্ট করছে। হুজুর আমাদের এখানে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ না, সবাই মানুষ, আমরা মানুষকে ভালোবাসি, ওদের উৎসবে আমরা সহযোগিতা করি, আর আমাদের উৎসবে দেখেন ওরা সহযোগিতা করছে। জোরে মহব্বতে ঝুমকে বলেছে সুবহানাল্লাহ। এটাই নবীর আদর্শ, যে তোমরা বিভাজন করবে না, মানুষ হয়ে মানুষকে ভালোবাসবা। জোরে বলো সুবহানাল্লাহ। নবী প্রত্যেকটা গোত্রের মানুষকে ভালোবেসেছেন। দাঁড়ে নবী এসেছে ইহুদি, তো নবী খাবার খাইয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে এই মনস্ক আপনাদের আমার থাকা দরকার আছে, এই উদারতা আপনার ভিতরে আনা দরকার আছে। কাউকে চোখ রাঙিয়ে কথা বলবেন, এ অধিকার ইসলাম দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইনি কেরাম, তো সুবহানাল্লাহ প্রথমেই দেখছি তো হিন্দু এক ভাই এই গজলটা শুনে একখান নম্বর দিয়ে দিয়েছে, আর টোটকা যেমনই পড়া আল্লাহ যায় না বাপ, উতলে যাচ্ছে, খালি উতলে যাচ্ছে। সুবহানাল্লাহ। তো মায়ের শানে গজল দেখেন, মায়ের প্রথম অক্ষর ম, মসজিদের প্রথম অক্ষর ম, মিনারের প্রথম অক্ষর ম, মেহরাবের প্রথম অক্ষর ম, মদিনার প্রথম অক্ষর ম, মক্কার প্রথম অক্ষর ম, মায়া মমতার প্রথম অক্ষর ম, মৌলানার প্রথম অক্ষর ম, বেরাদার ইসলাম সামাইনে কেরাম মুসল্লির প্রথম অক্ষর ম, মুসাল্লার প্রথম অক্ষর মা, আর নবী মুস্তাফা মুহাম্মাদের প্রথম অক্ষর মা। এই জন্য মায়ের মর্তবা বেশি। যাদের জীবনে এই মুহাম্মাদের মা উচ্চারিত হবে, আল্লাহ তার জীবনটাকে মধুময় বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ম শব্দের বর্ণনা এবং ম শব্দের মর্তবা আল্লাহ রেখে দিয়েছেন কোরআন হাদিসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মাকে কারা কারা ভালোবাসেন একটু হাত উঠাবেন। এই কয়টা মাকে ভালোবাসেন না, হাত উঠান। সুবহানাল্লাহ। হাত কবুল করো, মায়ের সঙ্গে প্যার যেন থাকে। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা,
দরদিনী মা মায়ের কি ফোঁটা দুধের দাম কাটিয়া শরীরের চাম জোরে বলুন সুবহানাল্লাহ মায়ের কি ফোঁটা দুধের দাম কাটিয়া শরীরের চাম কবজ বানায়া দিলে তাবিজ বানায়া দিলে হগাদা হবে দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা মা যদি কষ্ট পায় আল্লাহর আরশ আমাকে পে যায় মা যদি কষ্ট পায় আল্লাহর আরশ আমাকে পে যায় আর মাকে কষ্ট দিলে জান্নাতি ছুটে যায় জান্নাতি যদি পেটে যাও মাকে ভালো বেসে নাও জান্নাতি যদি পেটে যাও মাকে ভালো বেসে নাও এ কথা বলেন আমার এ কথা বলেন আমার শাহে মদিনা দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা মা যে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা মা যে জগতের সেরা মায়ের নিন্দা করে যারা মানুষ বলে তারে কেউ চেনে না দয়াবতী দরদিনী মা দয়াবতী দরদিনী মা আমার মা দয়াবতী দরদিনী মা মা ও মেরি প্যারি মা মা হালিমা তো সাদিয়া মেয়ের মাথায় হাত বোলাচ্ছেন বেটি আর একটু ধৈর্য ধারণ করো বেটি রে এই বুঝি তোমার আব্বা মনে হয় রাস্তায় আসছে হায়রে জনম দুঃখে নিম্মা ছেলের মাথাটা বুকে নিয়েছে আব্বা জানের আগে ঘরে এতটুকু খাবার নাই ছেলের মুখে দিবে সেই যুগটা কত অভাবের ছিল সেই যুগটা তো দূরের কথা আজ থেকে যদি 30 বছর আগেকার ইতিহাস তুলে দেখে তো কত মা বোনেদের বাড়িতে ভাত নাই মা বোনেরা অপরের বাড়িতে কাজ করে দুপুয়া চাল নিয়েছে নিজের ছেলেকে রান্না করে খাইয়েছে এ তো চোখে দেখা কত বাড়িতে মুড়ি ভেজে দিয়েছে তো মুড়ি আঁচলে এনে ছেলেগুলাকে চা করে মা খাইয়েছে জমিতে ইটা এখন তো কদর নাই মাঠের ইটা থাকতো না কুড়ি এনে মায়েরা ওই আখার উপরে রান্না করতো তো ছেলেরা খাওয়ার জন্য কলবলি করতো না ভাইরা না মিথ্যা কথা বলছি এখন মানুষের জীবনে খাবারের সুখ এসেছে কিন্তু মা বেটার মধ্যে শান্তির সুখ কেড়ে নিয়েছে সুবহানাল্লাহ জীবনে খাবারের শান্তি এনেছে কিন্তু পরশী থেকে সন্তানকে আলাদা করে দিয়েছে
দেখেন মেল মোহাম্মত নাই, ওপর ওপর ভালোবাসে, সব চোখ রাঙিয়ে আছে। পাড়ায় পাড়ায় মেল নাই, নিজের ভাইয়ে ভাইয়ে মেল নাই। কি বিরাদর ইসলাম অবস্থা দেশের চলছে। আব্বা জানেরা গো, মা হালিমা মেয়েকে বলছেন মারে আর একটু ধৈর্য ধারণ করো। মেয়েটা বলছে মা মা আর সহজ যাচ্ছে না মা, মাগো দেন দুটো খাবার দেন। হায়রে দরদি মা, নিজে মেয়েকে বুকে নিয়ে কাঁদছেন। আল্লাহ আল্লাহ গো, আমার জীবনটা কবে সুখের করবে মাবুদ, আমার জীবনটা কবে সার্থক করবে। মা হালেমা চোখের পানি ভাঙে, মেয়ে খাবার জন্য কাঁদে। এমন সময় সূর্য অস্তমিত হয়ে যায়, সন্ধ্যা লেগে যায়। সেই যুগে কারেন্ট ছিল না, বিজলি ছিল না। আজ থেকে 30 বছর আগে মাগরিবের পর এইরকম গ্রামে রাস্তা ক্লোজ হয়ে যেত। পাড়া গ্রাম থেকে কেউ আর মোড়ের মাথায় ভয়ে যেত না। আব্বা জানেরা গো, সন্ধ্যা লাগতে না লাগতে চাষি মানুষ শুয়ে পড়তো। এমন সময় দেখলাম মা হালিমা তুসাদিয়া এই বাচ্চাকে নিয়ে মাগরিবের পর বিছানা পেরে দিয়েছেন, আর মাথা গায়ে হাত বোলাচ্ছে। মার চোখের পানি ঝরছে, স্বামী রাস্তা দেখছে। স্বামী আমার আসবে, খাবার রান্না করে মেয়ে ছেলেকে খাওয়াবো। বেরাদার গো, স্বামী হারিস চিন্তা করছেন না, এখন আমি যাব না। এখন যদি চাই আমার মেয়ে জাগ্রত অবস্থায় থাকবে, আমার ছেলে জেগে থাকবে। আর স্বর্ণ হাতে যদি চলে যাই খাবার চাইবে, খাবার দিতে না পারলে সারা রাত ধরে আমাদেরকে হয়রান পেরেশান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দুঃখীর দুঃখ যাই কেমনে, জানেন শুধু রব্বানা। সুখী জানে না দুঃখের মর্ম, দুঃখী জানে, ওগো সুখী জানে না। দয়ার নবী উম্মতের লেগে নিজের পেটে পাথর বেঁধে রাখে রে। দয়ার নবী উম্মতের লেগে পেটে পাথর বেঁধে রাখে। তবু তার কত গরিব লাগে, নিজে পেয়ে সফিনা। সুখী জানে না দুঃখের মর্ম, দুঃখী জানে, ওগো সুখী জানে না। দুঃখীর দুঃখ চাই কেমনে, জানেন শুধু রব্বানা। সুখী জানে না। মা হালিমা তুসাদিয়া এইভাবে বাচ্চা দুটিকে মা নিজের স্নেহ দিতে দিতে, মায়া মমতা দিতে দিতে
আল্লাহর হুকুমে বাচ্চা দুটি ঘুমিয়ে পড়েছে। মা হালেমা স্বামীর ইন্তজার করছে। এমন সময় গভীর রাত্রি এসে গেছে। হারিস আস্তে আস্তে মা হালেমার ঘরের দরজায়, মা হালেমার ঘরের দরজায় আওয়াজ করছে, হালেমা জেগে আছো না ঘুমিয়ে? আস্তে করে ডাক দেওয়া। হালেমা তো সাদিয়া বলছে, স্বামী আপনি এসেছেন বলে? হ্যাঁ। দুয়ার খুলেছেন, হাতের দিকে তাকিয়ে দেখছেন গো, হাতে যেন কোনো ব্যাগ নাই, ঝোলা নাই। হালেমা জিজ্ঞাসা করলেন প্রাণের স্বামীকে, হুজুর আজ বুঝি কোনো কাজ পেয়েছিলেন, খাবার বুঝিয়ে এনেছেন? হালেমার স্বামী বলছে, বিবি রে কি বলবো দুঃখের কথা, আজ সারাটা দিন অতিক্রম করলাম, কোন জায়গায় কাজ মিলেনি, কোন জায়গায় কাম পাইনি, শূন্য হাতে ফিরে এসেছি। মা হালিমা স্বামীর সঙ্গে ঝগড়া করলেন না, শান্ত ভাবে বলছেন, স্বামী গো যখন কাম কপালে জুটেনি, তবে স্বামী গো আর কোন আলাপ আলোচনা নয়, ছেলের পাঁজরে শুয়ে পড়ন, আবার সকাল হবে দেখা যাবে। আব্বা জানের আগে হায়রে প্রাণের স্বামী ছেলের পাঁজরে ঘুমাবে, ঘুম নাই, মনে শুধু চিন্তাধারা, ছেলে কি আমার অকালে মারা যাবে? 3 দিন হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত আমার ছেলেরা খাবার পায়নি, স্বামীর চোখের কোনায় পানি। মা হালেমা তো সাদিয়া দুই বাচ্চার মাথায় হাত বোলাচ্ছেন, কখনো পেটে হাত দিয়ে দেখছেন বাচ্চার শ্বাস জারি আছে নাই। আব্বা জানের আগে এই রাত্রের অন্ধকারে মা হালেমার চোখ দিয়া পানি গড়ে যাচ্ছে। হালেমা আল্লাহ পাকের দরবারে কাঁদছেন, আল্লাহ আমার জীবনটা কবে ধন্য করবে, আমার জীবনটা কবে সার্থক হবে? এই কাঁদতে কাঁদতে মা হালিমা তো সাদিয়ার চোখ যেন লেগে যায়। হালিমা ঘুমিয়ে গিয়েছে, আর এই রাত্রে বেলায় মারাত্মক একটা স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। আপনারা আমরা অনেক স্বপ্ন দেখি। আমার নবী আযম নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা স্বপ্ন যুগে আমাকে একবার দেখবে, আমি নবী মুস্তাফা গ্যারান্টি দিলাম তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তাহলে নবীকে স্বপ্ন যুগে দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। আমার হালিমাতুস সাদিয়া এই সোনার চাঁদকে স্বপ্নে দেখেছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। স্বপ্ন দেখার পর আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাগ্যবতী মহিলা হয়েছিলেন, একমাত্র নবী মুস্তাফার ওসিলায়। সিন্নি এসে গেছে, আগে আর বাড়বো না, কারণ লোড অতটা নেওয়ার মতন ক্ষমতা আপনাদের নাই। মজ্জা সামাইন খোলা আসমানের নিচে, যার জন্য কমিটির সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত। মজ্জা সামাইন এই বলে বক্তব্য সমাপ্তি করলাম। বলা এবং ভাষার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর অটুট সংবিধান থেকে পড়েছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে আমার মুস্তাফা, হে আমার মুজতবা, আপনাকে সমগ্র জগতের জন্য আমি আল্লাহ রহমতের সাগর করে প্রেরণ করেছি। নবী ধরণীতে এসেছিলেন, তো নবীর পরে পরে জান্নাত থেকে পতাকা এসেছিল। যেদিন কিয়ামতের পর বিরাদার হাসর ও নসর হবে, সেই মাঠে আমার নবী মুস্তাফার হাতে লিয়াউল হাম একটা সম্মানিত ঝান্ডা দেওয়া হবে, যেই ঝান্ডার ডান্ডাটা ইয়াকুত পাথরের হবে। জোরে বলুন। তাহলে সেখানেও ঝান্ডা, নবী এলেন তো ঝান্ডা। এখন যারা ঝান্ডা না মানবে তারা খাবে ঠান্ডা। হেরাদার ইসলাম সবাই, তাহলে ঝান্ডা নবী এলেন তাও, আর কিয়ামতের মাঠেও ঝান্ডা থাকবে, আর ওই ঝান্ডার তলে ওটা প্রশংসিত ঝান্ডা।
এই প্রশংসিত ঝান্ডার নিচে নবীর উম্মতেরা আশ্রয় পাবে। তাহলে ঝান্ডা উত্তোলন করা এটা জায়েজ, বৈধ, ফারিজ, তাদের সুন্নাত। মিলাদ মাহফিল করা আল্লাহর সুন্নাত। মুআজ্জাজ মুহতারাম সামাইনি কিরাম, এতে কোনো রকমের গুনাহ নাই, এতে কোনো রকমের খারাপি নাই। শরীয়ত মোতাবেক যদি জাসনে ঈদে মিলাদুন নবীতে জুলুস বের হয়, নবী মুস্তাফার নাম নিয়ে যদি স্লোগান চলে, আল্লাহর নাম নিয়ে ধ্বনি উচ্চারিত হয়, তাহলে এতে গুনাহ হবার কিছু নাই, এতে নেকি আছে। এটা ফারিস্তাদের সুন্নাত আদা হবে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে স্বাধীনতা দিবসে উত্তোলন হলো দেশপ্রেমী মানুষ দেশের ভালোবাসায় কত জন বলিদান দিয়েছে, কোরবানি দিয়েছে। আজকে মুআজ্জাজ সামাইনি কেরাম এই দেশকে স্বাধীন করার জন্য, তাহলে সেই দিনটাকে ফলো করে আজও ভারতের জমিনে 15 আগস্টের দিন আজকে মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, খানকা বলেন, আজকে যে কোনো ক্লাব বলেন, আদালত বলেন, আজকে শিক্ষার বিরাদ ইসলাম অনুষ্ঠান বলেন, প্রত্যেকটা জায়গায় শিক্ষার প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে দেশপ্রেমী মানুষ হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, জৈন, খ্রিস্ট সবাই মিলে পতাকা উত্তোলন করে। তাহলে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করতে গিয়ে কোন রকমের দ্বিমত নাই, কোন রকমের ইখতিলাফ নাই। দেশপ্রেমী মানুষ দেশকে ভালোবেসে যদি পতাকা উত্তোলন করা প্রজাতন্ত্রের জায়েজ হয়ে যায়, 26শে জানুয়ারির পতাকা উত্তোলন করা জায়েজ হয়ে যায়, 15 আগস্টের পতাকা উত্তোলন করা জায়েজ হয়ে যায়। আল্লাহর নবী আকা মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী, জান্নাতের মালিক ও মুখতার নবী, যার হাতে আল্লাহ তুলে দিয়েছেন একটা জান্নাতের চাবিও কাঠি। রাসূল বলছেন, শোনো, মায়ের চাইতে আমাকে মহব্বত করো, বাপের চাইতে আমাকে ভালোবাসো, তামাম পৃথিবীর চাইতে আমাকে ভালোবাসো। সবাই পূর্ণাঙ্গ তুমি মুমিন হতে পারবে, পূর্ণাঙ্গ আমার উম্মত হতে পারবে। সেই নবীর ভালোবাসায় জাসরে ঈদে মিলাদুন নবীর মাসে যদি পতাকা উত্তোলন করি, এটা গুনাহের কাজ নয়, বরং এটা ভালোবাসার কাজ। আর ভালোবাসার কাজে আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই ভালোবাসারই জন্য সেটা আমরা করি। এখন যারা জ্বলবে, যাদের ফাটবে, যারা করবে না, একমাত্র সেদিন কেঁদেছিল, জ্বলেছিল আজাজিল শয়তান আবু কুবাইস নামক পাহাড়ে। সবাই খুশি মানাচ্ছে, সে কেঁদেছিল। তাহলে নবীর দরদি হলে মন কাঁদবে, নবীর দরদি হলে দিল জাগবে। আর যদি লৌকিক লোক দেখানো হয় তাহলে হাসবে, হেউ করবে। ভাই, এই জন্য আব্বা জানেরা যতটুকু মোহাব্বত দিচ্ছেন দিতে থাকুন। নবী আমাদের বিরাদর ইসলাম জান্নাতের সার্টিফিকেট দেবেন, আর নবী মুস্তাফাই জান্নাতের তালা খুলবেন। যারা বলুন সুবহানাল্লাহ। হাম কালে হ্যাঁ তো ক্যা হুয়া দিল ওয়ালে। চামড়া কালো হতে পারে, ধলো হতে পারে, কিন্তু অন্তরটা আলো করতে হবে। যারা বলুন সুবহানাল্লাহ। হাম কালে হ্যাঁ তো ক্যা হুয়া দিল ওয়ালে হ্যাঁ, হাম তেরে তেরে চাহনে ওয়ালে হ্যাঁ। যারা বলুন সুবহানাল্লাহ। এই বলে বক্তব্য সমাপ্তি। ওয়া আখিরু দানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আরে সিন্নি বিরিয়ানি আছে, তাতে কিছু দানাও আছে ভালো। সুবহানাল্লাহ। দানা আর মা বহিনা বলবে তো আপনাদের ভিতরে দানা, তো ওই রকম ভাবে একদম বলতে হবে, এমন ভাবে জিকির করতে হবে যেন এই জিকিরে মশগুল হয়ে যান। পরে লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মাদি রাসূল, উম্মতের দারদি দারদি আমার মুহাম্মাদি রাসূল। তার কলেমা পড়তে গো মোরা কোনদিন করব না কবুল। আসেন সবাই পড়ি মোরা মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব নবী গো আমার মুহাম্মাদি রাসূল। মোহাব্বতে বলো সুবহানাল্লাহ। ওরে অন্ধ লোকের চোখে দিলে
পড়ছে নবীর চরণ ধূল নবী আমার নূরের পুতুল মরুভূমির ফুল তুই জগতে হবে না কেউ নবীর সমতুল তুই জাহানে হবে না কেউ নবীর সমতুল তার কলেমা পড়তে গো মোরা কোনদিন করব না কবুল আসেন সবাই পড়ি মোরা মুহাম্মদ রাসূল হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাদুল ইসলাম সময় ধরণীতে নবী যেদিন এলেন 571 বাংলা ইসলামিক ইতিহাস দিনিয়াত 570 খ্রিস্টাব্দে মা আমিনার গৃহে জান্নাতের হুর গিলেমান ফারিস্তারা সবাই আমিনার ঘরকে ঘিরে তাজিম সহকারে সবাই মিলে নবীকে তাজিমে সালাম জ্ঞাপন করে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত শেষের বেলায় নবীকে তাজিমে করি সালাম